আজকে এক তো খুব তাড়াহুড়ো করে আমার রান্না বান্না করতে হচ্ছে, তার উপর আবার খুব বড় বিপদে পড়ে গেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। জানো তো এখন বাজে সকাল ওই 9:30। অভিক দেখো এখনো শুয়ে আছে। আজকে ওকে আর ডাক দিইনি, ওদিকে আমি রান্না বান্না প্রায় অর্ধেক কমপ্লিট করে ফেলেছি। আজকে আছে ওর অনলাইন ক্লাস, ইচ্ছা করে আজকে ডাকিনি। রোজ দিন তো তাড়াতাড়ি উঠে স্কুলে যায়, তো আজকে যেহেতু নেই তাই বললাম থাক ঘুমো। কিন্তু এই যে 10টা বাজছে, এখন তো উঠতে হবে, 11টা থেকে যেহেতু ক্লাস, এর জন্য কিন্তু আমি রান্না বসিয়ে ওকে ডাকতে গেলাম। যে ডাকলে তো সঙ্গে সঙ্গে উঠবে না, উঠতে একটু টাইম লাগবে আর তাড়াতাড়ি উঠতে হবে, যেহেতু ক্লাস আর 1 ঘন্টা পরে। আবার আমাকে এদিকে বিছানা টিছানা গুছাতে হবে, তার জন্য বললাম যে এখন উঠে পড়। এমনিতে তো ও অনলাইন ক্লাসটা একাই করে, কিন্তু ওর পাশে আমাকে দরকার। মানে আমি যদি সামনে না থাকি ও একটা কেমন নার্ভাস হয়ে যায় আর কি বলতে থাকে, মা তুমি পাশে থাকো। এমনি আমাকে কিন্তু ও একবারও ডাকবে না বা কিছু জিজ্ঞেসও করবে না, কিন্তু ওর পাশে আমাকে বসে থাকতে হবে। যার জন্য এই শনিবার করে কিন্তু আমি তাড়াহুড়া করে রান্নাবান্নাটা করি। একদিকে আমার লাভও হয়, কারণ তাড়াতাড়ি রান্নাবান্নাটা হয়ে যায়। যাই হোক, চলো বলি আজকে কি কি রান্নাবান্না করছি। তো আজকে বানাচ্ছি কিন্তু কচুর শাক, ডাল আর হবে রসা, আর একটা ভাজা করব। তো আজকে অন্য কিছু ভাজা করছি না, করছি চিপস। এই নিরামিষের দিন করে আমার কিন্তু রান্নাবান্না করতে খুবই ভালো লাগে, আর কি সুন্দর শর্টকাট তাড়াতাড়ি হয়ে যায় না, ওর জন্যই আমার আরও বেশি ভালো লাগে। নিরামিষ দেখে কিন্তু আমাদের আইটেম কম হয় না, আইটেমটা ঠিকই হয়, কিন্তু কেন জানি না আমার নিরামিষ রান্নাটা করতে বেশি ভালো লাগে। তাও শনিবার করে মা বেশি আইটেম করতে দেয় না, ওই যে কারণ একটা অভিকের সাথে অনলাইন ক্লাসে থাকতে হবে, যার জন্য মা বলে যে অল্প স্বল্প রান্নাবান্না করে ওর পাশে থাকবা। আর এই যে দেখো কত তাড়াহুড়ো করে রান্নাবান্না করছে, তার মাঝে দেখো এই যে সিলিন্ডার শেষ হয়ে গেল। এই জিনিসটা যে কি বিরক্তিকর আর কি বলবো। আর এই সিলিন্ডারের মানে আমার সাথে একটা খুব শত্রুতা আছে। ঠিক আমি যেই টাইমে মানে আমার তাড়াহুড়ো থাকবে বা যেই টাইমে কোনো কিছু সম্বার দেবো, যেমন ডাল হোক বা কিছু, ওই টাইমটাই যাবে। যেই টাইমে মানে আঁচটা বেশি দরকার সেই টাইমে গ্যাসটা বাস ফুস হয়ে গেল। ডবল সিলিন্ডার থাকলে কি হবে, আমাদের ডবল সিলিন্ডারটা কিন্তু এই কিচেনে রাখার জায়গা হয় না, যার জন্য একটা সিলিন্ডার আমাদের বেলকনিতে থাকে, তো ওখান থেকে আবার টেনে হিচড়ে আনতে হয়, মানে কতটা টাইম আমার ওয়েস্ট হয় ভাবো। তো এদিকে কিন্তু আমার কচুর শাকটা বানানো কমপ্লিটও হয়নি, মানে আরেকটু হবে। তো ওইদিকে কিন্তু ননদ ফুলকপি কাটছে, আজকে ফুলকপির ঝোল হবে। আর এই সুন্দর ফুলকপির ভিতরে দেখো কি সুন্দর মহারাজ বসেছিলেন, যেই ফুলকপিটা কাটলো অমনি মহারাজ নিচে পড়ে গেল ধাপাস করে। যাই হোক, আমাদের আরেকটা ফুলকপি ভাগ্যিস রাখা ছিল, কারণ ওই যে পোকা বের হলে না আমার আর ওই ফুলকপিটা একদম খেতে ইচ্ছা করে না। অনেকে কিন্তু ওটাকে আবার ওই যে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে খেয়ে নেয়, কিন্তু আমার কেন জানি না ভালো লাগে না। যাই হোক, আরেকটা ছিল ফ্রিজে, তো ওটাই কিন্তু লাস্টে বানিয়েছি। আর এই সিজনে ফুলকপিতে পোকা তো থাকবেই। অ্যাকচুয়ালি এই সিজনে কে ফুলকপি খায় বলো, কিন্তু এই যে আমাদের বাড়িতে যেহেতু সবাই খুব ভালোবাসে, যার জন্যই কিন্তু যেই সিজনে হোক না কেন ফুলকপি 12 মাস আমাদের বাড়িতে হয়। এই যে আমি হাসছি তার কারণটা কি বলতো, ওদিকে অভিক উঠে দেখছে কি আমার অর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে, তাই ও ভাবছে হয়তো আমার অনেকটা লেট হয়ে গেছে, মা আজকে কি আর আমার ক্লাস হবে না, আজকে কি অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আমার রান্নাবান্না হয়ে গেছে। তো আমি বললাম না, সেরকম লেট হয়নি, তুই তাড়াতাড়ি করে ব্রাশ ট্রাশ স্নান সেরে নিয়ে পড়তে বস। এই যে এদিকে কিন্তু আমার কচুর শাকটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আর এখন বানাবো রসাটা। তো এখন ফুলকপিটা কিন্তু আগে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম, আলুটাও ভাজকে ভালো করে ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে দুটো আলাদা আলাদা করে ভেজে নিয়ে তারপরে এই যে মশলাটা কষিয়ে আলু আর ফুলকপিটা যে আলাদা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। তারপরে এই যে ভালো করে কষাচ্ছি, কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে ফুটিয়ে নিব, আর লাস্টে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো এটুকু করতে করতে কিন্তু আমার 11টা পুরো বেজে গিয়েছে। এখন যাবো অভিকের কাছে, তো অভিকের অনলাইন ক্লাস শেষ হয়ে গেলে এসে বাকিটুক মানে কিচেন টিচেন পরিষ্কার করবো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে বাই।